আছেন? আমরা এখন আছি মদিনাবাগ। তো এখানে দেখতেছি খুবই সুন্দর একটা দেশাল গরু, লাল রঙের। ওটা দেখতে কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর। তো এই গরুটা মূলত কোরবানি উপলক্ষে আনা হয়েছিল। তো এখন এটা আর কি ওনার চিন্তা ভাবনা করছে লালন পালন করা হবে। আর যদি কোনো ব্যক্তি মানে নিতে চান তো বিক্রিও করা হবে ইনশাআল্লাহ। তো খুবই সুন্দর কিন্তু আসলে গরুটা দেখেন, একদম পিওর দেশাল একটা গরু। দেখে মোটামুটি ভালো লাগলো। আমি একটু দেখাই চারপাশে ঘুরে ঘুরে। এই যে গরু, এই যে দেখেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, এটা কি জন্য নিয়ে আসছিলেন এই গরুটা? গরু মূলত আনছিলাম 4টা, 2টা কোরবানি হয়েছে, একটা বিক্রি করছি আর একটা রয়ে গেছে। আচ্ছা, একটা রয়ে গেছে নাকি? ন্যায্য দাম পান নাই নাকি? ন্যায্য দাম পাওয়া হয় নাই। এর দাম কত চেয়েছিলেন এটা? এটার দাম চাইছিলাম 1.25। 1.25? দাম কেমন পাইছিলেন মানে ঈদের আগ পর্যন্ত? ঈদের আগ পর্যন্ত 1 পর্যন্ত পাইছিলাম। ও মানে 1 পর্যন্ত পাইছেন না? তারপর নিয়ত কেমন ছিল এটা বিক্রির? বিক্রি হইলো 1.15 হইলে বিক্রি করে দিতাম। ও আচ্ছা আচ্ছা। তো 1.15 হইলে মানে উনি লাস্ট বিক্রি করতো, তো যেহেতু পান নাই তো সেই তো এবার রেখে দিছে আসলে গরুটা। তো গরুটা খুবই সুন্দর। এগুলো ওজন কেমন কি আসতে পারে এটা? এটা কসাইরা বইলা দিছে 3.5 মণ। ও 3.5 মণ না? সেগুলো কোন জায়গার গরু? জয়পুর হাট থেকে আনছিলাম। ও জয়পুর হাট থেকে কিনে আনছিলেন না? জি। তো এখন এটা কি পালবেন নাকি? না, এখন ন্যায্য দাম পাইলে বিক্রি করে দিব। আচ্ছা, ন্যায্য দাম পাইলে বিক্রি করে দিবেন নাকি? মানে 1.15 যদি কেউ এখন বলে এখন দিবেন? হ্যাঁ, এখনই দিয়ে দিব। আচ্ছা, তো এখন যদি 1.15 দাম হয় তাহলে এই গরুটা মানে ছাড়বে। আর যদি না দাম পায় তাহলে আগামী বছর যে 26 ঈদ পর্যন্ত পালা হবে নাকি? চেষ্টা করি, দেখা যাক, সময় আছে, কি করা যায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো না, গরুটা খুবই সুন্দর গরু আসলে, দেশাল। একদম কালার দেখেন, নাভি দেখেন। এটা 1 বছর পাললে ইনশাআল্লাহ ভালো একটা গরু হবে। এটা দেশের কৃষকের পালা গরু, কোনো খামারের গরু না। কৃষকের পালা না? কৃষকের পালা গরু। এগুলো মানে ঘাস খায় বড় হয়েছে নাকি? ঘাস, আপনি গম বা গ্রাম অঞ্চলে যেগুলা খাওয়ায়, কোনো ফিট ফুড খাওয়ার গরু না। আচ্ছা, মানে একদম কাঁচা ঘাস আর অর্গানিক খাবার খায় বড় হয়েছে। হ্যাঁ, ঠিক আছে। দাঁত কয়টা এটা? 2 দাঁত। 2 দাঁত না? আচ্ছা, তো রাখলে তো আগামী বছর 4 দাঁত হয়ে যাবে নাকি? বার বেশি হইতে পারে। না, এর বেশি হবে না 2 না? দাঁত, 4 দাঁত হবে। 4 দাঁত হবে সর্বোচ্চ। আচ্ছা, ঠিক আছে। তো দেখেন গরুটা, ঠিক আছে। খুবই সুন্দর। আপনার নাম কি? নাম মোহাম্মদ রাসেল। ও আচ্ছা, আপনার দোকান নাকি? হ্যাঁ, আমার দোকানে রাসেল ফার্নিচার। আচ্ছা, আপনারা কি প্রত্যেক বছর এখানে মানে গরু নিয়ে আসেন বিক্রির জন্য নাকি? বিক্রির জন্য আনি কম, কিন্তু কোরবানির জন্য তো ইনশাল্লাহ আনাই হয়। আচ্ছা। আত্মীয় স্বজন অনেক, সবাই কোরবানি দেয়। ও আচ্ছা আচ্ছা। তাহলে কেউ যদি নিতে চায় তাহলে কিভাবে নিবে এখানে এসে? এখানে মুগদা থানা, মদিনাবাগ রোড বললে, রাসেল ফার্নিচার বললেই দেখায় দিবে। আচ্ছা, রাসেল ফার্নিচার বললেই দেখা যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, তো এটা বিক্রি করার নিয়তই বেশি নাকি? ইচ্ছা আছে। আচ্ছা, তো দেখেন গরুটা, আমার মনে হয় না 1,15,000 খারাপ একটা গরু হবে, সুন্দর একটা গরু হবে। তো উনি মূলত 1,15,000 হলে দিবে আসলে শেষ পর্যন্ত গরুটা। তো দাম পায় নাই দেখে আসলে বিক্রি করা হয় নাই। তো বিষয় এই দেখেন, 1,15,000 হইলে এটা দিবে। যদি কেউ নিতে চান পালার জন্য হোক কিংবা অন্য কোনো কারণে হোক, নিতে চাইলে এখানে আসতে হবে মুগদা মদিনাবাগ রাসেল ফার্নিচারের সামনে। ঠিক আছে। আর এর ফোন নাম্বার দেন যদি কেউ যোগাযোগ করে। আচ্ছা, আর বলেন তো সুন্দর মতো। 0178 555 555 8059। সেটা আপনার নাম্বার। যদি কেউ গরু নিতে চান তাহলে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। তাহলে গরুটা নিতে পারবেন। গরুটা কিন্তু খুবই সুন্দর আসলে, দেখতে মোটামুটি ভালোই লাগলো। তো ঈদের পর গরু দেখে আর বেশি ভালো লাগলো, কারণ এখন ওটা মাংসের দোকান বলেন বা অন্যান্য কারো কাছে এখন গরু নাই। ঠিক আছে, তো ওনার কাছে আছে শুধু। যদি চান কোনো অনুষ্ঠান হোক বা আপনি কোরবানির উদ্দেশ্যে লালন পালন করলেন বা পাললেন, খামার আছে, যে কারণে হোক অবশ্যই এসে দেখতে পারেন গরুটা। আর আমি লাস্টে একটা কথা বলবো যে মানে ক্যামেরা তো ভালো বুঝবেন না, সজগ আইসা নিজ জ্ঞানে দেখলে বেশি ভালো হবে। ঠিক আছে, তাহলে গোটার মানে সাইজ হাইট সবাই বুঝতে পারবেন। তো গোটা মোটামুটি আমার ভালো লাগলো। সবাই ভালো থাকেন। ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আল্লাহ। আচ্ছা, ঠিক আছে।